মক ড্রিল নিয়ে ডিফেন্স টিমের তরফে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই মতোই আসানসোলের বিভিন্ন স্কুলেও দেওয়া হলো ছাত্রছাত্রীদের যুদ্ধকালীন পরিস্থিতির প্রশিক্ষণ। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রায় 54 বছর পর 7ই মে সারা দেশে 259টি জেলায় একটি বেসামরিক প্রতিরক্ষা মক ড্রিল আয়োজন করা হবে। পহেলগামের হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে ষড়যন্ত্রকারীদের কল্পনার চেয়েও বড় শাস্তি দেওয়া হবে। সিভিল ডিফেন্স জেলাগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং পাকিস্তানের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য যে 244টি সিভিল ডিফেন্স জেলায় অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল এবং বার্নপুর। দুর্গাপুর, আসানসোল এবং বার্নপুরকে ক্যাটাগরি 2 এর নাগরিক প্রতিরক্ষা শহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মক ড্রিল নিয়ে ডিফেন্স টিমের তরফে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে যে দেশের কোথায় কোথায় যুদ্ধকালীন মহড়া করানো হবে। তবে এই যুদ্ধকালীন মহড়ার জন্য স্কুল বন্ধ রাখার কথা কোথাও জারি করা হয়নি। তবে এই যুদ্ধকালীন মহড়া বাঁচলে স্কুলের ছাত্রছাত্রীদের কি করতে হবে তার প্রশিক্ষণ প্রতিটা স্কুলেই দেওয়া হচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তবে এই মহড়ার মধ্যে শিক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আসানসোলের বিভিন্ন স্কুলে বেসামরিক প্রতিরক্ষামূলক অনুশীলনের আয়োজন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের আত্মরক্ষা করবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কি করবে তাদের উপস্থিত বুদ্ধি দিয়ে তা শেখানো হচ্ছে এবং সাইরেনও বাজানো হচ্ছে। ডিফেন্স টিমের তরফে চিত্তরঞ্জন ডিবি বয়েজ, ডিবি গার্লস ও আসানসোলের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে এই প্রশিক্ষণ করতে দেখা যায়। এই প্রসঙ্গে ডিবি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক বৈদ্যনাথ ওরাং জানান, যুদ্ধের পরিস্থিতিতে কি করতে হবে ও না করতে হবে তা দেখানো হয়েছে। রাতে যদি সাইরেন বাজে তবে কি কি করা যাবে তা সকল ছাত্রছাত্রীদের শেখানো হয়েছে। এটি একটি জাতীয় সুরক্ষার প্রশ্ন, যাতে কম ক্ষয়ক্ষতি হয় ও কিভাবে প্রোটেক্ট করতে পারা যায় তার কথা এই অনুষ্ঠানের মাধ্যমে বলা হয়েছে। যে সিভিল ডিফেন্স টিম পুরো এখানে উপস্থিত আছেন ডিবি বয়েজ স্কুলে, দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কীভাবে বেসমেন্টের নিচে থাকতে হবে। স্কুলে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে, যেটা খুবই দরকার এরকম সিচুয়েশনে। সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,